হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে এর আগেও ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। সাংবাদিকরা ভারতের কাছে জানতে চান শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লির বর্তমান অবস্থান কি। জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশের অনুরোধ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। তবে ভারতের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এর আগে বিষয়টি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তুলনামূলকভাবে সীমিত মন্তব্যই পাওয়া গেছে। এবার ভারত স্পষ্ট করে জানালো বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ তাদের বিবেচনায় রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছে। এর আগে 10 আগস্ট ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণ। বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং এ নিয়ে তদন্ত চলছে। অর্থাৎ শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি আরেকটি স্পর্শকাতর বিষয়ও এখন ঢাকা দিল্লি আলোচনার অংশ হয়ে উঠেছে। তবে শুধু প্রত্যর্পণ নয়, দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এবং ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে রণধীর জয়সওয়াল জানান, ফেব্রুয়ারিতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য বা সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও জানান তিনি। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের সর্বশেষ বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, ঢাকার অনুরোধটি নয়াদিল্লি উপেক্ষা করছে না, বরং নিজেদের নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে ভারত। অন্যদিকে বাংলাদেশ চাইছে এই প্রক্রিয়া দ্রুত শেষ করে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হোক। তাই এখন মূল প্রশ্ন হচ্ছে, ভারতের এই পর্যালোচনা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে গিয়ে পৌঁছাবে? শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে নয়াদিল্লি, নাকি বিষয়টি আরও দীর্ঘ সময় ধরে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় আটকে থাকবে? এর উত্তর নির্ভর করছে ভারতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। আর সেই সিদ্ধান্ত শুধু শেখ হাসিনার ভবিষ্যৎ নয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফারহানা নিজাম, DUB নিউজ।